আচ্ছা, আজকে আমরা আলোচনা করছি পবিত্র কোরআনের একেবারে শুরুতে থাকা সূরা, সূরা আল ফাতিহা নিয়ে। এটাকে তো কোরআনের মূল বা জননীয় বলা হয়, মানে উম্মুল কোরআন। হ্যাঁ, ঠিক। কারণ এর মধ্যেই ইসলামের যে মৌলিক বিশ্বাসগুলো, যে আদর্শ, তার একটা অসাধারণ সারসংক্ষেপ পাওয়া যায়। একদম। তো আমরা চেষ্টা করব এর প্রতিটা আয়াতের একটু গভীরে যেতে, দেখতে যে এই ছোট কয়েকটা বাক্য কিভাবে আল্লাহর আর তার বান্দার মধ্যেকার সম্পর্কটাকে ফুটিয়ে তোলে। মানে আমাদের লক্ষ্য থাকবে এর ভেতরের বার্তাগুলো সহজ করে বোঝা, এর আসল তাৎপর্যটা ধরা। অবশ্যই। এটা তো শুধু কয়েকটা লাইন না, বলা যেতে পারে একটা সম্পূর্ণ জীবন দর্শন। মানে শুরু থেকে শেষ প্রত্যেকটা শব্দেরই একটা গভীর অর্থ আছে, যেন পুরো কোরআনের একটা প্রবেশদ্বার এটা। তাহলে আসুন শুরু করি একেবারে প্রথম আয়াতটা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, মানে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যে কোনো কাজ আল্লাহর নামে শুরু করার এই যে নিয়মটা, এটা তো ইসলামের খুবই মৌলিক একটা শিক্ষা, তাই না? অবশ্যই। মনে হয় যেন কাজের শুরুতে একটা ভরসা পাওয়া যায়, একটা পজিটিভ ভাইব তৈরি হয়। যে সত্তার নামে শুরু করছি তার দয়াটাই মুখ্য। ঠিক ধরেছেন। আর এখানে দেখুন আল্লাহর দুটো বিশেষ গুণের কথা আসছে, আর রেহমান আর আর রাহিম। হ্যাঁ, দুটোই তো দয়া বা করুণা বোঝায়। হ্যাঁ, দুটোই করুণা, কিন্তু এর মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আর রেহমান হচ্ছে আল্লাহর সেই সর্বব্যাপী দয়া, যা সবার জন্য, মানে বিশ্বাসী, অবিশ্বাসী, মানুষ, পশু পাখি, সব কিছুর জন্যই প্রযোজ্য। এটা তার সত্তারই অংশ। ও আচ্ছা। আর রাহিম হচ্ছে তার বিশেষ করুণা, যেটা তিনি বিশেষ করে বিশ্বাসীদের প্রতি দেখান, বলা যায় তাদের ঈমান আর ভালো কাজের প্রতিদান হিসেবে। ইন্টারেস্টিং। হুম। তো শুরুতেই দেখুন আল্লাহর কোনো শাস্তি বা বিচারের কথা না বলে তার এই যে অপার করুণার দিকটা তুলে ধরা হচ্ছে, এটাই কিন্তু আমাদের মনকে প্রস্তুত করে তার প্রশংসার জন্য। খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। এই ভূমিকার পরেই তো আসছে মূল প্রশংসা, দ্বিতীয় আয়াত। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগৎসমূহের প্রতিপালক। আচ্ছা, এই আলহামদ শব্দটা কি শুধু ধন্যবাদ বা থ্যাংক ইউ টাইপের কিছু, নাকি এর মানে আরও ব্যাপক? না না, এর মানে অনেক ব্যাপক। হামদ শুধু ধন্যবাদ নয়, এর মধ্যে ভালোবাসা আছে, সম্মান আছে, গুণগান আছে, আবার কৃতজ্ঞতাও আছে। সব মিলিয়ে একটা গভীর প্রকাশ। হুম। আর এখানে আল হামদু বলার মাধ্যমে এটাকে একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মানে যত রকমের প্রশংসা হতে পারে, যত গুণকীর্তন হতে পারে, তার সবটুকু একছত্রভাবে কেবল আল্লাহ তালারই প্রাপ্য। মানে অন্য কারো প্রশংসা করা গেলেও আলহামদ পাওয়ার যোগ্য শুধু তিনি। একদম। অন্য কারোর আমরা প্রশংসা করতে পারি, কিন্তু আল হামদু শব্দটা রিজার্ভড শুধু আল্লাহর জন্য। এরপর আসছে রব্বিল আলামিন। এখানে রব মানে কিন্তু শুধু সৃষ্টিকর্তা নয়, তাই? এর মানে আরও কিছু। হ্যাঁ। রব মানে যিনি সৃষ্টি করেন, আবার তাকে পালনও করেন, টিকিয়ে রাখেন, তাকে বিকশিত হতে সাহায্য করেন। মানে এক কথায় প্রতিপালক, ব্যবস্থাপক, আবার সার্বভৌম মালিকও। আচ্ছা আচ্ছা। আর আলামিন, এটা হচ্ছে আলাম বা জগতের বহুবচন। এটা শুধু আমাদের এই পৃথিবী বা মানব জগৎ নয়, যত জগৎ আছে যা আমরা জানি বা জানি না। যেমন ধরুন ফেরেশতাদের জগৎ, জিন জগৎ, অতীতের সৃষ্টি, ভবিষ্যতের সৃষ্টি, সব কিছুরই তিনি রব। এটা আল্লাহর যে একছত্র মালিকানা আর ক্ষমতা, সেটার একটা বিশাল ঘোষণা। আর কি আশ্চর্য দেখুন, এই যে বিশাল ক্ষমতার ঘোষণা দিলেন রব্বিল আলামিন, ঠিক তারপরে আবার সেই দয়ার কথা, আর রহমানির রাহিম, এটা তো বিসমিল্লাহেতেও ছিল। হ্যাঁ। এখানে এই পুনরাবৃত্তিটা আমার কাছে খুব শক্তিশালী মনে হয়, যেন বলতে চাইছেন ক্ষমতা যতই থাকুক, দয়াটাই আসল। ক্ষমতা আর দয়ার একটা অবিচ্ছেদ্য সম্পর্ক। একদম ঠিক, এটাই এর মূল জায়গা। আল্লাহ যে শুধু মহাশক্তিধর অধিপতি, রব্বিল আলামিন, তাই নন, তিনি একই সাথে অসীম দয়ালু আর রহমানের রহিম। তার যে শাসন, তার যে প্রতিপালন, সেটা শুধু জোর বা কর্তৃত্বের ওপর ভিত্তি করে নয়, বরং সেটা করুণা আর ভালোবাসা দিয়ে মোড়ানো। তিনি সর্বশক্তিমান, কিন্তু তার শক্তি প্রয়োগ হয় দয়ার সাথে। এই ভারসাম্যটা খুব জরুরি। হ্যাঁ, এই যে ক্ষমতা আর করুণার ভারসাম্য, এটাই আমাদের মনকে তৈরি করে পরের আয়াতের জন্য, যেখানে তার চূড়ান্ত ন্যায় বিচারের কথা আসবে।
কিন্তু সেই বিচারটাও যে তার করুণারই একটা অংশ, সেই ইঙ্গিতটা এখানেই দেওয়া হয়ে গেল। এরপর আসছে ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা, প্রতিদান দিবসের ধারণা। চতুর্থ আয়াতে আল্লাহ নিজেকে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, মানে প্রতিদান দিবসের মালিক। এই যে শেষ বিচারের দিনের কনসেপ্ট, এটা তো আমাদের কাজের ক্ষেত্রে একটা বিরাট দায়িত্ববোধ তৈরি করে দেয়, তাই না? অবশ্যই। জীবনের প্রতিটা কাজের যে একটা হিসেব হবে, এই বিশ্বাসটাই তো চালিকা শক্তি। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, এখানে মালিক শব্দটা ব্যবহার করা হয়েছে, হাকিম বা বিচারক বলা হয়নি। এই শব্দটা বেছে নেওয়ার পিছনে কি বিশেষ কোনো কারণ আছে? এটা কি শুধু বিচারকের থেকেও বেশি কিছু বোঝায়? হ্যাঁ, অবশ্যই আছে। মালিক মানে তো অধিপতি, যার একছত্র মালিকানা। দেখুন, একজন হাকিম বা বিচারক সাধারণত অন্যের তৈরি করা আইন বা নিয়ম মেনে বিচার করেন। ঠিক। কিন্তু মালিক হচ্ছেন সেই দিনের সবকিছুর নিরঙ্কুশ অধিপতি। মানে সেদিন সমস্ত ক্ষমতা, সমস্ত কর্তৃত্ব, আইন তৈরি করা এবং সেটা প্রয়োগ করা সবকিছুর মালিকানা থাকবে একমাত্র তারই হাতে। ওহ, আচ্ছা, মানে তার উপরে আর কেউ নেই। একদম। সেদিন কারও কোনো সুপারিশ চলবে না, কারও ক্ষমতা খাটানোর সুযোগ থাকবে না। তিনি শুধু বিচারকই নন, তিনি সেই দিনের সার্বভৌম রাজা। তাহলে এই আয়াতটা একদিকে যেমন আমাদের কর্মফল আর শেষ পরিণতির একটা নিশ্চয়তা দিচ্ছে, হ্যাঁ, তেমনি ঐশ্বরিক ন্যায় বিচারের একটা পরিপূর্ণ ছবিও তুলে ধরছে। এটা বারবার মনে করিয়ে দেয় যে এই জীবনটা ক্ষণস্থায়ী, আর প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে তার কাছে, যিনি শেষ দিনের একমাত্র মালিক। আর একটা বিষয় খেয়াল করুন, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, তারপর তার বিশ্বজনীন প্রতিপালন আর করুণা, রব্বিল আলামিন আর রাহমানির রহিম, আর শেষে তার চূড়ান্ত কর্তৃত্ব আর ন্যায় বিচার, মালিকি ইয়াউমিদ্দিন। এই তিনটা বিষয় যখন একজন বান্দা ঠিক মতো বুঝতে পারে, স্বীকার করে নেয়, ঠিক তারপরেই কিন্তু তার অন্তরটা সত্যিকার অর্থে প্রস্তুত হয় আল্লাহর সাথে সরাসরি কথা বলার জন্য, তার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার জন্য। ঠিক তাই। আর এখানেই তো সূরাটার সুর একদম বদলে যায়। এতদিন যেন আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছিল, তার গুণগান করা হচ্ছিল থার্ড পার্সনে। হ্যাঁ, কিন্তু পঞ্চম আয়াতে এসে হঠাৎ করেই আমরা বান্দা সরাসরি আল্লাহর সাথে কথা বলতে শুরু করি ফার্স্ট পার্সনে। ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, আমরা শুধু আপনারই ইবাদত করি আর শুধু আপনার কাছেই সাহায্য চাই। এই যে সরাসরি সম্বোধন, এটা সম্পর্কটাকে অন্যরকম ঘনিষ্ঠ করে তোলে, তাই না? মনে হয় যেন এতক্ষণ ধরে ভূমিকার পর এবার আসল কথাটা বলা হচ্ছে। নিঃসন্দেহে এটাকে তো সূরা ফাতেহার হার্ট বলা যায়। ইসলামের যে মূল নির্যাস, তাওহীদ বা একত্ববাদ, সেটার সবচেয়ে শক্তিশালী ঘোষণা এটাই। আচ্ছা। এখানে ব্যাকরণেরও একটা দারুণ ব্যাপার আছে। আরবিতে সাধারণত ক্রিয়াপদ মানে ভার্ব আগে আসে, তারপর আসে কর্মপদ বা অবজেক্ট। হ্যাঁ। কিন্তু এখানে দেখুন, ইয়াকা মানে শুধুমাত্র আপনারই, এই কর্মপদটাকে ক্রিয়াপদ, নাবুদু আমরা ইবাদত করি, আর নাস্তাইন আমরা সাহায্য চাই, দুটোরই আগে আনা হয়েছে। এটার মানে কি? আরবি ব্যাকরণে এর মানে হল সীমাবদ্ধতা, নির্দিষ্টতা, যাকে ইংরেজিতে বলে এক্সক্লুসিভিটি। মানে এই যে ইবাদত করা আর এই যে সাহায্য চাওয়া, এই দুটো কাজ 100% পুরোপুরি কেবল এবং কেবলমাত্র আল্লাহর জন্যই নিবেদিত, অন্য আর কারো জন্য এর বিন্দুমাত্র অংশও নয়। বাহ! তার মানে এই একটা আয়াতেই দুটো বিশাল স্তম্ভ দাঁড়িয়ে যাচ্ছে। এক, আমার উপাসনা, আমার জীবনের সব ডেডিকেশন কার জন্য? আর দুই, আমার সব ভরসা, আমার সাহায্যের আবেদন কার কাছে? একদম ঠিক। প্রথমটা হল ইবাদতের একনিষ্ঠতা, মানে সব ধরনের উপাসনা, আরাধনা, ভয়, আশা, ভরসা, আইন মেনে চলা, জীবনে সবকিছু হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তারই হুকুমে। কোনোভাবেই তার সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হল নির্ভরতার একনিষ্ঠতা। জীবনের ছোট হোক বা বড়, যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে চূড়ান্ত সমাধানের জন্য, সাহায্যের জন্য হাত পাততে হবে শুধুমাত্র আল্লাহর কাছে। তিনিই সব ক্ষমতার উৎস, তিনি একমাত্র সাহায্যকারী। কিন্তু আমরা তো জাগতিক উপায় অবলম্বন করি, মানুষের সাহায্য নিই। হ্যাঁ, অবশ্যই নেব। জাগতিক উপায় অবলম্বন করাটাও তো আল্লাহরই নির্দেশ। কিন্তু মনে প্রাণে বিশ্বাসটা রাখতে হবে যে এই সাহায্যটাও চূড়ান্তভাবে আসছে আল্লাহরই পক্ষ থেকে।
তিনিই সবাব মিলিয়ে দিচ্ছেন। মূল ভরসাটা থাকবে কেবল তারই উপর। এই যে নিঃশর্ত আনুগত্য না বধু আর সম্পূর্ণ নির্ভরতার নাস্তাইন অঙ্গীকার, এটা করার পরেই কিন্তু বান্দা সেই আধ্যাত্মিক যোগ্যতাটা অর্জন করে, যার মাধ্যমে সে জীবনের সবচেয়ে জরুরি, সবচেয়ে সেরা জিনিসটা চাইতে পারে আল্লাহর কাছে। আগে আল্লাহর হক আদায় করে নেওয়া, তারপর নিজের চাওয়াটা পেশ করা। ঠিক তাই। আর সেই চাওয়াটা কি? কোনো দুনিয়াবি জিনিস না, ধন সম্পদ, ক্ষমতা, নাম যশ কিচ্ছু না। চাওয়া হচ্ছে হেদায়েত, মানে সঠিক পথের দিশা। এটা আমার কাছে খুব স্ট্রাইকিং লাগে। জীবনের আর সব চাওয়ার উপরে স্থান দেওয়া হচ্ছে সঠিক পথ চেনা আর সেই পথে চলার সামর্থ্য চাওয়াকে। এটাই যেন জীবনের আসল লক্ষ্য হওয়া উচিত। অবশ্যই, কারণ সঠিক পথ পেলেই তো দুনিয়া আর আখেরাত দুটোই সফল হবে। প্রার্থনাটা হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এই সিরাতাল মুস্তাকিম বা সরল সঠিক পথ, এটা আসলে কি? মানে এটা কি শুধু ভালো কাজ করা বা ভালো মানুষ হওয়া? এর অর্থটা আরও গভীর, আরও ব্যাপক। সিরাত মানে তো পথ, আর মুস্তাকিম মানে হলে যা একদম সোজা, রিজু, যাতে কোনো বাঁক নেই, ডানে বামে একটুও হেলে পড়েনি। স্ট্রেট পাথ। হ্যাঁ, স্ট্রেট পাথ। পারিভাষিকভাবে বললে এটা হলো সত্যের পথ, ন্যায়ের পথ, ভারসাম্যের পথ, অটল বিশ্বাসের পথ, যে পথ কোনো দিকে না ঘুরে সোজাসুজি আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত নিয়ে যায়। এটা কি শুধু বিশ্বাসের ক্ষেত্রে? না, জীবনের সব ক্ষেত্রে। আমাদের বিশ্বাস বা আকিদা, আমাদের ইবাদত, আমাদের চরিত্র বা আখলাক, আমাদের লেনদেন বা মুয়ামালাত, সব কিছুতেই সঠিক পথ দেখায় এই সিরাতুল মুস্তাকিম। সংক্ষেপে যদি বলি, ইসলাম ধর্মটাই হল সেই সিরাতুল মুস্তাকিম। আচ্ছা। তবে এই পথটা ঠিক কেমন, কারা এই পথে চলেছেন, তার একটা বিস্তারিত ব্যাখ্যা কিন্তু পরের আয়াতেই আসছে, যাতে আমরা পরিষ্কার বুঝতে পারি আমরা ঠিক কোন পথের জন্য দোয়া করছি আর কোন পথ থেকে পানাহ চাইছি। হ্যাঁ, শেষ আয়াতটা যেন আগের প্রার্থনারই একটা বিস্তারিত রূপ। বলছে সিরাতাল্লাযিনা আনামতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন, মানে পথ তাদের যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন। তাদের পথ নয় যাদের উপর আপনার গজব পড়েছে, এবং তাদের পথও নয় যারা পথ হারিয়ে ফেলেছে। তাহলে সরল পথ মানে শুধু একটা ভালো পথ নয়, বরং এটা নির্দিষ্ট কিছু মানুষের পথ। আর নির্দিষ্ট কিছু মানুষের পথ থেকে বাঁচার জন্য আকুতি, তাই তো? ঠিক ধরেছেন। এই আয়াতটা সরল পথের পরিচয়টাকে আরও পরিষ্কার করে দিচ্ছে, আর মানবজাতিকে কার্যত 3টে ভাগে ভাগ করে দেখাচ্ছে। 3টে ভাগ কি কি? প্রথমত, অনুগ্রহ প্রাপ্তদের পথ, আনআমতা আলাইহিম। এরা কারা? কুরআন শরীফের অন্য জায়গায় সূরা নিসা আয়াত 59 এদের পরিচয় দেয়া আছে। কারা তারা? নবীগণ, সিদ্দিকিন মানে সত্যনিষ্ঠগণ, যারা নবীদেরকে মনে প্রাণে অনুসরণ করেন, শহীদগণ, যারা আল্লাহর পথে জীবন দেন, আর সালেহীনগণ মানে সৎ কর্মপরায়ণ ব্যক্তিরা। এদের জীবন, এদের পথই হল সিরাত আল মুস্তাকিম। আল্লাহ এদের ওপর তার জ্ঞান, সঠিক পথে চলার তৌফিক আর সন্তুষ্টির নেয়ামত দিয়েছেন। এটাই আমাদের জন্য আদর্শ। আচ্ছা, দ্বিতীয় ভাগ। দ্বিতীয়ত, ক্রোধে পতিতদের পথ, মগদুবি আলাইহিম। এরা হল সেই সব লোক যারা সত্যকে চিনেছে, কিন্তু জানার পরেও ইচ্ছে করে তা অস্বীকার করেছে, অমান্য করেছে বা তার বিরুদ্ধে কাজ করেছে। মানে জেনে শুনে ভুল পথে গেছে। হ্যাঁ, তাদের কাছে জ্ঞান ছিল, কিন্তু তারা হয়তো অহংকার, জেদ বা দুনিয়ার লোভে সেই অনুযায়ী চলেনি। ফলে তারা আল্লাহর গজব বা অসন্তুষ্টির শিকার হয়েছে। অনেক মুফাসসির এখানে ইহুদিদের সেই অংশের উদাহরণ দেন যারা নবীদের শিক্ষা জানা সত্ত্বেও তা বিকৃত বা অমান্য করেছিল। আর তৃতীয় ভাগ? তৃতীয়ত, পথভ্রষ্টদের পথ, দাল্লিন। এরা হলো সেই সব মানুষ যারা সঠিক পথ থেকে সরে গেছে, কিন্তু সেটা হয়তো অজ্ঞতার কারণে বা অবহেলার কারণে বা কোনো ভুল ধারণা অনুসরণ করার কারণে। মানে তারা ইচ্ছে করে করেনি, কিন্তু পথ হারিয়ে ফেলেছে। অনেকটা সেরকম। হয়তো তাদের জানার অভাব ছিল, অথবা তারা কোনো ভুল ব্যাখ্যাকে সঠিক মনে করে আঁকড়ে ধরেছে। খ্রিস্টানদের সেই অংশের উদাহরণ অনেক সময় এখানে দেওয়া হয়, যারা হজরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে অতিভক্তি দেখাতে গিয়ে তাকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে। তাহলে মূল পার্থক্যটা হল মগদুবি আলাইহিম
জেনে বুঝে ভুল করেছে, আর দাল্লিন না জেনে বা ভুল বুঝে পথ হারিয়েছে। হ্যাঁ, মোটামুটি এটাই মূলনীতি। তবে মনে রাখতে হবে এই উদাহরণগুলো দৃষ্টান্ত। আসল কথা হলো জ্ঞান থাকা সত্ত্বেও না মানা বা সত্য গোপন করা হলো গজবপ্রাপ্তদের বৈশিষ্ট্য, আর জ্ঞানের অভাবে বা ভুল বোঝার কারণে পথ হারানো হলো পথভ্রষ্টদের বৈশিষ্ট্য। আর আমাদের মুসলিমদের এই দুটো পথ থেকেই বেঁচে থাকার জন্য দোয়া করতে শেখানো হচ্ছে। এই ব্যাখ্যাটা আসলেই দারুণ। একদিকে আদর্শ পথ কোনটা সেটা যেমন বলা হলো, তেমনি কোন দুটো ভুল পথ এড়িয়ে চলতে হবে সেটাও পরিষ্কার করে দেওয়া হলো, একদম একটা কমপ্লিট ম্যাপের মতো। ঠিক। তাহলে সব মিলিয়ে যদি দেখি, সূরা আল ফাতেহা আসলে শুধু একটা প্রার্থনা না, এটা যেন আল্লাহর সাথে একজন বিশ্বাসী সম্পর্কের পুরো রূপরেখাটা তুলে ধরে, একটা পূর্ণাঙ্গ চুক্তিপত্রের মতো। হ্যাঁ, বলা যায়। শুরু হচ্ছে আল্লাহর প্রশংসা, তার দয়া, তার ক্ষমতা স্বীকৃতি দিয়ে। তারপর আসছে তার প্রতি একনিষ্ঠ ইবাদত আর নির্ভরতার অঙ্গীকার, আর একদম শেষে থাকছে জীবনের সবচেয়ে জরুরি চাওয়া, সেই সরল পথের দিশা, যা আল্লাহর প্রিয় বান্দাদের পথ, আর যা গজবপ্রাপ্ত ও পথভ্রষ্টদের পথ থেকে আলাদা। মনে হয় যেন পুরো জীবন ব্যবস্থার মূল কথাগুলোই এই ছোট্ট সূরাতে চলে এসেছে। আপনি চমৎকার গুছিয়ে বলেছেন। এর মূল বার্তাটাকে আমরা কয়েকটা পয়েন্টে ভাগ করতে পারি। বলুন। ১. আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। কিভাবে? তার গুণাবলী জানার মাধ্যমে। তিনি প্রশংসার যোগ্য, আলহামদুলিল্লাহ। তিনি অসীম দয়ালু আর রাহমানির রাহিম। তিনি সব জগতের পালনকর্তা, রব্বিল আলামিন, এবং তিনি শেষ বিচার দিনের মালিক, মালিকি ইয়াউমিদ্দিন। ২. বিশ্বাসের মূল ভিত্তিটা কি? সেটা হল তাওহীদ বা একত্ববাদ। জীবনের সব উপাসনা আর সাহায্য চাওয়া হবে একনিষ্ঠভাবে কেবল আল্লাহর জন্য। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটাই ইসলামের কোর। আর ৩. জীবনের চূড়ান্ত লক্ষ্য কি? আল্লাহর দেখানো সরল পথে সিরাত আল মুস্তাকিম চলার জন্য সব সময় চেষ্টা করা আর দোয়া করা। এই পথটা কাদের? আল্লাহর অনুগ্রহ পাওয়া বান্দাদের পথ, আর সেই সাথে আল্লাহর গজব থেকে এবং পথভ্রষ্টতা থেকে সব সময় আশ্রয় চাওয়া গাইরিল মাখদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। ভাবলে সত্যি অবাক লাগে। পবিত্র কোরআনের এই প্রথম সূরা, যাকে উম্মুল কোরআন বলা হচ্ছে, তার মধ্যে এত গভীর অর্থ, এত পথনির্দেশনা লুকিয়ে আছে। আর এই সূরাটা তো আমরা প্রতিদিন নামাজেই কতবার পড়ি। হ্যাঁ, প্রতিদিন বাধ্যতামূলক নামাজেই তো অন্তত ১৭ বার পড়া হয়। এর গুরুত্ব যে কতখানি তা বলে শেষ করা যাবে না। ঠিক। আর এখানেই হয়তো আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার খোরাক আছে। মানে, যেহেতু এই সূরাটা আমাদের প্রতিদিনের পাঠের অংশ, আমরা এর শব্দগুলোর সাথে খুব পরিচিত, কিন্তু আমরা কি এর অর্থ, এর আবেদন নিয়ে ততটা ভাবি? এটা একটা ভালো প্রশ্ন। বিশেষ করে যখন আমরা পড়ি ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, মানে সরল পথ চাইছি, আর ঠিক তারপরে যখন সেই পথের ব্যাখ্যায় পড়ি যে কাদের পথ অনুসরণ করতে হবে আর কাদের পথ এড়িয়ে চলতে হবে, হ্যাঁ। তখন আমরা কি নিজেদের জীবনটাকে একটু মিলিয়ে দেখি? ওই অনুগ্রহপ্রাপ্তদের পথে চলার জন্য আমাদের চেষ্টাটা কতটা আন্তরিক, আর ওই গজবপ্রাপ্ত বা পথভ্রষ্টদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকার জন্য আমরা কতটা সতর্ক, নাকি এই দোয়াটা শুধু একটা অভ্যাসের বশে মুখে আওড়ানো হয়ে যাচ্ছে? এটা আসলেই ভাবার মতো একটা বিষয়। হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকের জন্য, মানে আমার নিজের জন্য একটা বড় আত্মজিজ্ঞাসার জায়গা হতে পারে যে দোয়াটা করছি সেটার হক আদায় করার চেষ্টা করছি তো।